কুমিল্লা ৪ আসনে বাতিলই থাকছে বিএনপি প্রার্থী মঞ্জুরুল আহসানের মনোনয়নপত্র। ইসির চূড়ান্ত শুনানিতে এনসিপি নেতা হাসনাত আব্দুল্লাহর প্রার্থিতা বহাল। বরিশালে স্কুলের র্যাগ ডে অনুষ্ঠান চলাকালে অগ্নিকাণ্ড, দ্রুত সবাই বেরিয়ে যাওয়ায় প্রাণে রক্ষা। নরসিংদীতে গ্যাস নেওয়ার সময় প্রাইভেট কারের সিলিন্ডার বিস্ফোরণ। এবং সিলেটে দুর্ঘটনা কবলিত বাসকে আরেক বাসের ধাক্কা, নিহত 2, আহত আরও 12 জন। সুনামগঞ্জে সড়কে প্রাণ ছড়ল একজনের। বাংলা সময়ের সঙ্গে আছি আমি জাফর সাদিক। ইসির শুনানিতে চূড়ান্তভাবে বাতিল হলো কুমিল্লা 4 আসনে বিএনপি প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সির মনোনয়নপত্র। একই আসনে বহাল রয়েছে এনসিপি নেতা হাসনাত আব্দুল্লাহর প্রার্থিতা। শুনানি শেষে এনসিপি নেতাদের হয়রানির অভিযোগ তোলেন হাসনাত। শুনানির 8ম দিনে বেশিরভাগ আপিলকারী ফিরে পান প্রার্থিতা। কুমিল্লা 4 আসনের বিএনপির প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সি ও এনসিপি প্রার্থী হাসনাত আব্দুল্লাহর মনোনয়ন বৈধতার বিরুদ্ধে পাল্টাপাল্টে আপিলে প্রার্থিতা বাতিল করা হয়েছে বিএনপির প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সির। আর মনোনয়নপত্র বহাল রাখা হয়েছে হাসনাত আব্দুল্লাহর। শনিবার আগারগাঁওয়ের নির্বাচন কমিশনের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত শুনানিতে এই রায় দেন নির্বাচন কমিশনাররা। শুনানিতে অংশগ্রহণ শেষে তিনি সাংবাদিকদের বলেন, বিভিন্ন স্থানে এনসিপি প্রার্থীদের হয়রানি করা হচ্ছে। এ বিষয়ে ইসির দৃষ্টি আকর্ষণ করেন হাসনাত আব্দুল্লাহ। যার যার এলাকায় যেভাবে ত্রাসের রাজত্ব সৃষ্টি করা হয়েছে, ঠিক একইভাবে অন্য প্রার্থীদের আপনারা কিভাবে নিরাপত্তা নিশ্চিত করবেন। কিন্তু আমরা দেখেছি নির্বাচন কমিশন সেই জায়গায় উনি বলেছেন লিখিত দেওয়ার জন্য। ওনারা নাকি একটা হট্টগোল দেখেছেন, এর বেশি কিছুই দেখেননি। নির্বাচন কমিশন যদি এই ধরনের ঘটনাগুলোকে স্ট্রিক্টলি অ্যাড্রেস না করে, তাহলে এই ফ্যাসিবাদ বিরোধী লড়াইয়ে যারা রক্ত দিয়েছে তাদের সকলের রক্ত বৃথা যাবে। এদিকে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে ইসির কারণ দর্শানোর নোটিশের ব্যাখ্যা দিতে আসেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মামুনুল হক। রাষ্ট্রীয় আহ্বানের সাড়া দিয়ে আমরা গণভোটের প্রচারণা চালালাম, সেটাকেই আমাদেরকে সেইটার উপরে ভিত্তি করে ভিকটিম করা হলো। আমাদেরকে এটা খুবই দুঃখজনক বলে মনে করি। শোকজের জবাব দিয়েছে। আমরা কমিশনকে আমরা বলেছি গণভোটের যে আমাদের লিফলেট বিতরণ করেছি সেটা আমরা দাখিল করেছি। ওনারা বলেছেন যে এটা ওনারা রিসিভ করে রেখেছেন। শুনানি শেষে একে একে বেরিয়ে কথা বলেন অন্য প্রার্থী এবং তাদের আইনজীবীরা। আপিলে বেশিরভাগ প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেন কমিশন। আমার এখন কোনো বাধা নেই। ইনশাল্লাহ 12 তারিখে ভোট হবে, সবাই একসাথে অংশগ্রহণ করবো দানের শেষ প্রতীকে। ভোটারের দস্তখতের মধ্যে 8 জনের নাকি গরমিল পাওয়া গিয়েছিল। 8 জনকে হাজির করেছি, তারা উপস্থিত ছিলেন। আপিল আদালত সন্তুষ্ট হয়ে আজকে আমার মনোনয়ন এলাও করেছেন। ড্রাইভার হিসেবের একটা দেওয়া ছিল, কিন্তু সে এইটা স্বাক্ষরের কারণেই উনি ওনাকে বাতিল করে দিয়েছেন। মাহবুব জামান জুয়েল নিয়ে আমরা কাস্তে মার্কা প্রতীকে আমরা নির্বাচন করব। শুনানি চলাকালে ইসির আপিল শুনানি কক্ষে 2 প্রতিদ্বন্দ্বী প্রার্থীর আইনজীবীদের মধ্যে বাকবিতণ্ডার ঘটনা ঘটে। শাহিন আলম, সময় সংবাদ, ঢাকা। জনতার কাফেলা জুলাই সনদ ও নতুন বাংলাদেশ নির্মাণের পক্ষে বলে মনে করেন শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান। সকালে কক্সবাজার পাবলিক লাইব্রেরির শহীদ সুভাষ হলে আয়োজিত গণভোট 2026 সংক্রান্ত জনসচেতনতামূলক সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি কথা বলেন। সভায় গণভোটের উপরে একটি জনসচেতনতামূলক তথ্যচিত্র উপস্থাপন করা হয়। পরে জেলা প্রশাসক কার্যালয় চত্বরে বেলুন উড়িয়ে ভোটের গাড়ির কার্যক্রম উদ্বোধন করেন উপদেষ্টা। গণঅভ্যুত্থানের মধ্যে দিয়ে যে জুলাই সনদ, সেই সনদ বাস্তবায়নের জন্য যে সম্মতি, সেই সম্মতি 12 তারিখে গণভোটের মাধ্যমে আসবে বলে আমরা আশা করছি। এবং এই জন্য সরকার, সরকারি প্রতিষ্ঠান, আধা সরকারি, বেসরকারি সহ সবাইকে আহ্বান জানিয়েছে এবং তাদের সাহায্য চেয়েছে যেন এই গণভোটে পক্ষে, জুলাই সনদের পক্ষে, শহীদদের আকাঙ্ক্ষার পক্ষে জনরায় আসে। গণঅভ্যুত্থানের সরকার রাষ্ট্রের গুরুত্বপূর্ণ সংস্কার অঙ্গীকারাবদ্ধ, তাই হ্যাঁ ভোটের প্রচারণা চালাতে পারে মন্তব্য করেছেন সুশাসনের জন্য নাগরিকের সম্পাদক বদিউল আলম মজুমদার। দুপুরে রংপুরে গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষা, সংস্কার ও নির্বাচন ইশতেহার বিষয়ক বিভাগীয় সংলাপে তিনি একথা বলেন। এবারের হ্যাঁ ভোটে সংস্কারের পক্ষে। শেখ হাসিনা স্বৈরাচারী কাঠামো ব্যবহার করে সংবিধানের অনেক পরিবর্তন করেছে, তাই রাজনৈতিক দলগুলোকে গণতান্ত্রিক সহনশীলতা বজায় রেখে
নির্বাচনী সহিংসতা ও টাকার খেলা বন্ধ করতে হবে মত দেন সুজন সম্পাদক। একটা সরকার আছে যেটা কোনো পক্ষপাত দুষ্ট নয়, কোনো দলীয় সরকার নয়। সরকারের পক্ষে ভোটের পক্ষে প্রচারণা চালানো সমুচিত। ঐক্যবদ্ধ কমিশনের দায়িত্ব ছিল এই রাজনৈতিক দলগুলোর সাথে আলাপ আলোচনা করে কতগুলো বিষয় ঐক্যবদ্ধে পৌঁছা, সংস্কারের ব্যাপারে ঐক্যবদ্ধে পৌঁছা, যেগুলো হলে যে স্বৈরাচারী ব্যবস্থা শেখ হাসিনাকে দানবে পরিণত করেছে সেই স্বৈরাচারী ব্যবস্থা যেন অবসান ঘটে। সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ইন্টার্ন চিকিৎসক ও রোগীর স্বজনদের সংঘর্ষের ঘটনায় অনির্দিষ্টকালের কর্মবিরতি পালন করছেন ইন্টার্ন চিকিৎসকরা। সো আমাদের উগ্র পেশেন্ট পার্টি যে সকল লোকেরা ছিল তারা আমাদের ফিমেল একজন পেশেন্টের উপর মানে ডক্টরের উপরে হামলা করেছে। আপনি যদি এন্ট্রি না করেন আমি তো আপনাকে ওষুধ দিতে পারবো না, তো আপনি আগে এন্ট্রি করে আসেন। তখন পেশেন্ট পার্টি অ্যাগ্রেসিভ হয়ে বলে আপনি আমার রোগীকে তুই আমার রোগীকে দেখবি, নাহলে তোর চাকরি আমি খাবো। এদিকে কর্মবিরতির প্রভাব পড়ে চিকিৎসা সেবায়। অতিরিক্ত রোগীর চাপ সামলাতে হিমশিম অবস্থায় পড়ে হাসপাতাল কর্তৃপক্ষ। চিকিৎসক সমাজ যখন কর্মবিরতিতে যায় তখন তো অবশ্যই চিকিৎসাদের আমাদের ঘাটতি হবে। তবে আমরা আমাদের বিদ্যমান জনশক্তি দিয়ে এবং বিদ্যমান চিকিৎসকদেরকে দায়িত্ব পুনর্বিন্যাসের মাধ্যমে আমরা এই ঘাটতিটা পূরণ করে নিচ্ছি। বিষয়টি সমাধানের চেষ্টা চলছে জানালেন হাসপাতালটির পরিচালক। কোনোভাবে এটা আমরা সাপোর্ট করতে পারি না এবং তাকে পরে পুলিশের হেফাজতে দেওয়া হয়েছে। এখন বাকিটা আমরা ফলো আপ করব। আর ইন্টারনেট এটা নিয়ে অবশ্যই সংক্ষুব্ধ। এছাড়াও ওনারা আরো অনেক কিছু বিষয় নিয়ে আমার সাথে আলাপ হয়েছে, সেগুলো ওনারা উন্নয়নমূলক হাসপাতালের সার্ভিস কিভাবে উন্নত হবে সেগুলো নিয়েও আমরা কাজ করব। ইন্টার্ন চিকিৎসকদের মারধরের ঘটনায় 3 জনকে আটক করা হয়েছে। বিষয়টি তদন্তে 5 সদস্যের কমিটি গঠন করেছে হাসপাতাল কর্তৃপক্ষ। সময় সংবাদ, সিলেট। বাংলা সময় আরও থাকছে। চট্টগ্রামে বিভিন্ন অপরাধে অভিযুক্ত 330 জনকে দুষ্কৃতিকারী হিসেবে চিহ্নিত। নগরীতে অবস্থান ও প্রবেশ নিষিদ্ধ করে সিএমপির গণবিজ্ঞপ্তি প্রকাশ। বরিশালে একটি স্কুলের র্যাগ ডে অনুষ্ঠান চলাকালে অগ্নিকাণ্ড হয়েছে। তাৎক্ষণিক শিক্ষার্থীরা বের হয়ে যাওয়ায় প্রাণে রক্ষা পান। ফায়ার সার্ভিস জানায় দুপুরে বরিশাল সরকারি মডেল স্কুল অ্যান্ড কলেজে শিক্ষার্থীদের র্যাগ ডে অনুষ্ঠান চলছিল। এক পর্যায়ে ক্যাম্পাসের ভেতরে জেনারেটর রুমে আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের 2টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত বলে প্রাথমিক ধারণা ফায়ার সার্ভিসের। এর আগে নগরীর পুলিশ লাইন রোডের বিএস টাওয়ারের 7ম তলায় একটি পার্লারে এসি থেকে আগুন লাগে। পরে ফায়ার সার্ভিস দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনে। নরসিংদীতে গ্যাস নেওয়ার সময় প্রাইভেট কারের সিলিন্ডার বিস্ফোরণ হয়েছে, তবে এ সময় কোনো হতাহতের ঘটনা ঘটেনি। সকালে ঢাকা সিলেট মহাসড়কের পাশে শিবপুরের কারারদি এলাকার একটি সিএনজি পাম্পে যায় প্রাইভেট কারটি। পরে গ্যাস নেওয়ার সময় গাড়ির সিলিন্ডারে বিস্ফোরণ ঘটে। এতে পুরোপুরি পুড়ে যায় প্রাইভেট কারটি। পাম্পটির কোনো ক্ষয়ক্ষতি না হলেও তাৎক্ষণিক আতঙ্ক ছড়িয়ে পড়ে। খবর পেয়ে পুলিশ গিয়ে গাড়িটি থানায় নিয়ে যায়। ধারণা করা হচ্ছে মেয়াদোত্তীর্ণ সিলিন্ডার লিকেজ হয়ে এই বিস্ফোরণ ঘটে। এই ঘটনায় চালক পলাতক রয়েছে। সড়ক দুর্ঘটনায় 2 জেলায় 3 জন নিহত হয়েছেন, আহত হয়েছেন আরও 12 জন। এদের মধ্যে সিলেটে 2 বাসের সংঘর্ষে 2 জন নিহত হয়েছেন। সকালে ঢাকা সিলেট মহাসড়কের ওসমানীনগর এলাকায় এই দুর্ঘটনা ঘটে। পুলিশ জানায় সিলেট থেকে ঢাকাগামী এনা পরিবহনের সঙ্গে গাইবান্ধা থেকে সিলেটগামী শ্যামলী পরিবহনের সংঘর্ষ হয়। এ সময় দুর্ঘটনা কবলিত বাসকে পেছন থেকে ধাক্কা দেয় ইউনিক পরিবহনের আরেকটি বাস। এতে ঘটনাস্থলেই 2 জনের মৃত্যু হয়, আহত হন অন্তত 10 জন। চট্টগ্রামে বিভিন্ন অপরাধে অভিযুক্ত 330 জনকে দুষ্কৃতিকারী হিসেবে চিহ্নিত করে নগরীতে অবস্থান ও প্রবেশ নিষিদ্ধ করে গণবিজ্ঞপ্তি প্রকাশ করেছে সিএমপি। এরপর নগরীর বিভিন্ন পয়েন্টে অভিযান চালায় যৌথ বাহিনী। নাশকতাকারী, চাঁদাবাজ ও সন্ত্রাসীদের ধরতে অভিযান চলবে বলে জানিয়েছে পুলিশ। চট্টগ্রাম মেট্রোপলিটন এলাকার শৃঙ্খলা ও জনগণের জানমালের নিরাপত্তা রক্ষায় বিভিন্ন অপরাধে অভিযুক্ত 330 জনকে দুষ্কৃতিকারী হিসেবে চিহ্নিত করে নগরীতে তাদের অবস্থান ও প্রবেশ নিষিদ্ধ করে গণবিজ্ঞপ্তি প্রকাশ করেছে সিএমপি। তালিকার বেশিরভাগই আওয়ামী লীগের নেতাকর্মী এবং একাধিক মামলার আসামি, অনেকে দেশের বাইরে পলাতক।
গণবিজ্ঞপ্তি প্রকাশের পরপরই নগরীর বিভিন্ন এলাকায় চেকপোস্ট বসিয়ে তল্লাশি করেছে যৌথ বাহিনী। শনিবার বিকেলে নগরের কাজীর দেউরি এলাকা সহ বিভিন্ন এলাকায় চেকপোস্ট দেখা যায়। প্রাইভেট কার, বাস, অটোরিকশা সহ সব যানবাহন ও যাত্রীকে তল্লাশি ও জিজ্ঞাসাবাদ করা হয়েছে। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে যাতে আমরা একটি সুষ্ঠু এবং সুন্দর নির্বাচন উপহার দিতে পারি, তারই ধারাবাহিকতায় আমরা একটি পুলিশের সাথে আমরা যৌথভাবে আমরা বিভিন্ন পয়েন্টে আমরা চেক পয়েন্ট স্থাপন করছি। তারই একটি চেক পয়েন্ট এখানে আপনারা দেখতে পাচ্ছেন। সন্ত্রাসীদের ধরতে নিয়মিত অভিযান চলবে বলে জানিয়েছে পুলিশ। সিএমপিতে ইদানিং প্রতিদিনই আমাদের বড় বড় সন্ত্রাসী গ্রেপ্তার হচ্ছে। তারই ধারাবাহিকতার প্রেক্ষিতে আমরা আজকে যৌথ বাহিনী একসাথে মিলে অভিযান পরিচালনা করে যাচ্ছি। এই অভিযান আমাদের নির্বাচন শেষ না পর্যন্ত চলতে থাকবে। গত 10 দিন ধরে নিয়মিত নগরী ও জেলার বিভিন্ন জায়গায় যৌথ বাহিনীর অভিযান চলছে বলে জানিয়েছে পুলিশ। সময় সংবাদ, চট্টগ্রাম। বাংলা সময় আরও থাকছে। খাগড়াছড়ির চেঙ্গি নদীর পাড়ে বাড়ছে সবজি চাষ, তৈরি হচ্ছে বাড়তি আয়ের সুযোগ। ফলন বাড়াতে কৃষি বিভাগের সহযোগিতার দাবি চাষিদের, পাশে থাকার আশ্বাস। চট্টগ্রামে বিএনপি প্রার্থীর বিরুদ্ধে স্মারকলিপি দেয় জুলাই যোদ্ধার ওপর সশস্ত্র হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। বিকেলে চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কের চন্দনাইশে সড়ক অবরোধ করেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা। এতে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেপ্তার ও বিচার দাবি করেন তারা। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনলে যান চলাচল স্বাভাবিক হয়। এর আগে শুক্রবার রাতে একটি সংঘবদ্ধ দল লাঠি ও ছুরি নিয়ে জুলাই যোদ্ধা হাসনাত আবদুল্লাহ ও মঈনুদ্দিনের উপর অতর্কিত হামলা চালায়। পরে তাদের হাসপাতালে ভর্তি করা হয়। চট্টগ্রাম 14 আসনের প্রার্থী জসিমউদ্দিনের মনোনয়ন বাতিল ও গ্রেপ্তারের দাবিতে নির্বাচন কমিশনে জুলাই যোদ্ধাদের পক্ষ থেকে স্মারকলিপি প্রদান করা হয়েছিল। এতে ক্ষিপ্ত হয়ে জসিমের লোকজন হামলা চালায় বলে অভিযোগ জুলাই যোদ্ধাদের। ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে স্বতন্ত্র প্রার্থী ব্যারিস্টার রুমিন ফারহানার উঠান বৈঠকের সময় সংঘর্ষে আহত হয়েছেন 10 জন। স্থানীয়রা জানান, শুক্রবার রাতে সরাইল উপজেলার তেরোকান্দা গ্রামে চলছিল নির্বাচনী উঠান বৈঠক। একজনের শরীরে ধাক্কা লাগাকে কেন্দ্র করে কথা কাটাকাটি ও ধস্তাধস্তি শুরু হয়। এক পর্যায়ে তা রূপ নেয় সংঘর্ষে। বরগুনায় বিএনপির 2 নেতাকে কুপিয়ে জখম করার অভিযোগে দায়ের করা মামলায় এক জামায়াত নেতাকে গ্রেফতার করা হয়েছে। সকালে পাথরঘাটার ইমান আলী সড়ক এলাকায় নিজ ব্যবসায় প্রতিষ্ঠান থেকে পৌর জামায়াতের আমির বজলুর রহমানকে গ্রেফতার করে পুলিশ। এর আগে শুক্রবার রাতে বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে বিএনপি এবং জামায়াতের 11 নেতাকর্মীকে গ্রেফতার করে যৌথ বাহিনী। সম্প্রতি নির্বাচনকে কেন্দ্র করে পাথরঘাটার বিএনপি ও জামায়াতের মধ্যে একাধিক মারামারির ঘটনা ঘটে। এসব ঘটনায় দায়ের করা একাধিক মামলায় অভিযুক্তদের গ্রেফতার করে এবং পুলিশের অভিযান চলছে। নারায়ণগঞ্জে এক ব্যবসায়ীর বাড়ি থেকে নগদ টাকা ও স্বর্ণালংকার লুট করে পালিয়েছে ডাকাতরা। বাধা দিলে মারধর করে আহত করা হয় বাড়ির মালিকের ছেলেকে। সিসিটিভির ফুটেজে দেখা যায় শুক্রবার মধ্যরাতে সিঙ্গাপুর এলাকায় 10 থেকে 12 জনের মুখোশধারী ডাকাত দল মৎস্য ব্যবসায়ী সিরাজ মিয়ার বাড়িতে হানা দেয়। প্রথমে বাড়ির দরজা ভেঙে ভেতরে ঢুকে অস্ত্রের মুখে পরিবারের সদস্যদের জিম্মি করে ফেলে। পরে আলমারি ভেঙে নগদ 7 লক্ষ টাকা ও প্রায় 4 ভরি স্বর্ণালংকার সহ বিভিন্ন মূল্যবান জিনিসপত্র লুট করে নিয়ে যায়। এ সময় ডাকাতদের বাধা দিতে গেলে গৃহকর্তার ছেলে সাইফুল ইসলামকে মারধর করা হয়। রমজান উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জে পচা ও নিম্নমানের খেজুর মজুতের দায়ে এক দোকান মালিককে জরিমানা করা হয়েছে। সকাল থেকে দুপুর পর্যন্ত শহরের বিভিন্ন এলাকায় অভিযান চালায় নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ। এ সময় পুরাতন বাজারের একটি দোকানের গোডাউনে 30 কেজি নিম্নমানের ও পচা খেজুর পাওয়া যায়। একই সঙ্গে 75 কেজি ভেজাল গুড় ও 4 কেজি অনুমোদনহীন রং এবং শিশু খাদ্যের সঙ্গে খেলনা রাখার অপরাধে 2000 টাকার পণ্য ধ্বংস করা হয়। এই জন্য দোকান মালিককে 1 লাখ টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত। চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে 2025-26 শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। সকালে পদার্থ, রসায়ন, গণিত এবং ইংরেজি বিষয়ে ক গ্রুপে 500 নম্বরের পরীক্ষা এবং দুপুরে খ গ্রুপের মুক্তহস্ত অঙ্কন পরীক্ষা অনুষ্ঠিত হয়। প্রতি আসনের বিপরীতে ক গ্রুপে 15 জন এবং খ গ্রুপে 28 জন শিক্ষার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছে। চুয়েট কেন্দ্র ছাড়াও সরকারি হাজী মোহাম্মদ মহসিন কলেজ ও চট্টগ্রাম ক্যান্টনমেন্ট পাবলিক কলেজ কেন্দ্রে ভর্তি পরীক্ষা হয়।
পিরোজপুরে বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল হয়েছে। দুপুরে কাউখালীতে কর্মসূচি পালন করে উপজেলা বিএনপি। এ সময় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বিএনপির নির্বাহী কমিটি সহ সাংগঠনিক সম্পাদক আখন কুদ্দুসুর রহমান সহ জেলার বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা। দোয়া অনুষ্ঠান শেষে ইমাম ও মুয়াজ্জিন সহ 5,000 মানুষের মাঝে দুপুরের খাবার বিতরণ করা হয়। বাংলা সময় শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরেকবার। কুমিল্লা 4 আসনে বাতিলই থাকছে বিএনপি প্রার্থী মঞ্জুরুল আহসানের মনোনয়নপত্র। ইসির চূড়ান্ত শুনানিতে এনসিপি নেতা হাসনাত আব্দুল্লাহর প্রার্থিতা বহাল। এই ছিল বাংলার সময়। এরপর সন্ধ্যার সময় নিয়ে সঙ্গে থাকবেন জিন্নাতারা যশোয়া। জাফর, আপনাকে ধন্যবাদ। সন্ধ্যার সময় নিয়ে আসছি কিছুক্ষণ পর, সঙ্গেই থাকুন সময়ের।